1886 সালে আমেরিকার শিকাগো হে মার্কেটে 16 থেকে 18 ঘন্টা কর্মঘণ্টার পরিবর্তে 7 থেকে 8 ঘন্টা কর্ম করার জন্য সর্বপ্রথম তারা একটা অবরোধ করে, একটা দোকানপাট অচল করে। পরবর্তী 3 মে এর মধ্যে পুলিশ তারা অ্যাকশন নেয়, গুলি চালায়, এতে 7 জন শ্রমিক নিহত হয়। পরবর্তীতে 4 মে আবার ধর্মঘটের ডাক দিলে পুলিশ আর শ্রমিকের ত্রিমুখী সংঘর্ষে পুলিশ সহ টোটাল 8 জন মানুষ মৃত্যুবরণ করে। এরই প্রেক্ষিতে 1886 সাল থেকে 1 মে হিসেবে গোটা দুনিয়ার মধ্যে আন্তর্জাতিক লেবার ডে, শ্রমিক দিবস কিংবা মে দিবস কিংবা 1 মে দিবস হিসেবে আমরা শ্রমিক ভাইয়েরা পালন করে আসছি। এই দিনটি আগমন করলে বিভিন্ন সময় বিভিন্ন প্রতিপাদ্য মূল স্লোগান হয়। এবারের স্লোগানকে আমি এখনো পেপার পত্রিকা দেখি নাই, মোবাইলে অন করতে পারি নাই। তো যাই হোক, এই দিনটি এলে আমাদের শ্রমিক ভাইরা তারা তাদের ন্যায্য অধিকারের দাবিতে তারা একটা ধরনের স্লোগান দেয়, দুনিয়ার মজদুর এক হও, এক হও, লড়াই করো, বেঁচে থাকবে। এই ধরনের স্লোগান আমরা দেখি দেই না বলেন? দুনিয়ার শ্রমিকদের জন্য, কল্যাণের জন্য, তাদের অধিকারের জন্য ইসলাম যা দিয়েছে, যা করেছে, নবীজি যা বলেছে, গোটা দুনিয়ার কোন সংস্থা, জাতিসংঘ, লেবার আইন সহ পৃথিবীর কোন আইন এই পরিমাণ তারা অধিকার দিতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। নবীজির হাদিসের বক্তব্য, নবী আলাইহিস সালাম বলেছেন, উতুল আজিরা কাবলা আই ইয়াজুফা ইরকুহু। মনে রাখবেন, নবী বলেছেন, তুমি তোমার শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে, শ্রমিকের গায়ের ঘাম মাটিতে পড়ার আগে তুমি শ্রমিকের ন্যায্য মজুরি প্রদান করে দিয়ে দাও। সুবহানাল্লাহ। কিচ্ছু লাগবে না। এই একটা হাদিসের উপর যদি আমরা বর্তমান শিল্পপতি যারা আছে, যারা বিলিনিয়র, যারা বর্তমান বড় বড় শিল্পপতি, তারা যদি অনুসরণ করত, আমাদের বাংলাদেশের মধ্যে শিল্প কলকারখানা এবং শ্রমিক আন্দোলন, মালিক পক্ষ আর শ্রমিক পক্ষের মধ্যে যে এখন ডিভাইডেশন হচ্ছে, এটা কোনোদিন আশা করা যাইত না। ঠিক কিনা বলেন? তবে মনে রাখবেন, আল্লাহ রাসূল বলেছেন, যে নবী বলেছেন, শ্রমিক পক্ষ মালিক পক্ষ তারা পরস্পর ভাই ভাই, তারা পরস্পর ভাই ভাই। মালিকদেরকে নবী বলেছেন, তোমরা শ্রমিকদেরকে কখনো চাকর মনে করো না, চাকর সুলভ আচরণ করো না, এদের উপর মানসিক শারীরিক টর্চার করো না। একটু এদিক সেদিক হইলে, তোমার যদি সুতা কাটতে, কাপড় কাটতে এদিক সেদিক হয়ে যায়, সেলাইটা আঁকা বাঁকা হয়ে গেলে তুমি তার উপর মানসিক শারীরিক নির্যাতন করবা, এটা ইসলাম সমর্থন করে না। গত 2 দিন আগে একটা ভাইরাল হয়েছে, দেখলাম সাভারের আশুলিয়াতে কোন জায়গায় এক মহিলা শ্রমিককে পিএম নামে এক লোক বারবার অকথ্য ভাষায় গালিগালাজ করার পর সব শ্রমিক মিলে ওই পিএম রে আচ্ছা মতো গার্মেন্টসের মধ্যে ধুলাই করে দিয়েছে। ঠিক কিনা বলুন? কেন হয়? আমাদের অসংখ্য গার্মেন্টসে এমন প্রমাণ আমরা দেখেছি, মালিক পক্ষ তারা কিছু লালন পালন করে ফুলাফান্ডায় এরা শ্রমিকদের উপর টর্চার করে। এটা কেন করা হয়? আরে যেই শ্রমিকদের কল্যাণে বদলতে আপনি বাড়ি গাড়ির মালিক হচ্ছেন, টাকা সম্পদের মালিক হচ্ছেন, ঢাকা গুলশান না, সুদূর আমেরিকা, লন্ডন, সিঙ্গাপুর, মালয়েশিয়াতে ফ্ল্যাট বাসা বাড়ির মালিক হয়েছেন, এই শ্রমিকদেরকে মূল্যায়ন করতে আপনার সমস্যা কোথায়? শ্রমিকরা বছরের পর বছর আন্দোলন করার পর আপনারা বেতন বৃদ্ধি করছেন না। যদি আপনার ভিতর সত্যিকার কোরআন সুন্নাহর যদি জ্ঞান থাকতো, এহসাস থাকতো, যদি মানবিক মূল্যবোধ থাকতো, তাহলে আপনার এই শ্রমিক, আপনার এই গার্মেন্টস শিল্পের লভ্যাংশের একটা অংশ, সেটা 1% হোক কিংবা 0% থেকে একটু বেশি হোক, সেটা আপনার শ্রমিকদের মাঝে বন্টন করে দিতেন। ঠিক কিনা বলুন? আমাদের বাংলাদেশে কিছু কিছু শিল্প গার্মেন্টস কারখানা আমরা দেখি, তারা বাৎসরিক ওই লভ্যাংশগুলো শ্রমিকদেরকে কিছু কিছু প্রদান করে। আমরা এই জাতীয় শিল্পপতি, শিল্প মালিকদেরকে আমরা সাধুবাদ এবং তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, তাদের জন্য দোয়া করি। তবে শ্রমিকদেরও কিছু দায়িত্ব আছে। সাধারণ তুচ্ছ কোনো ঘটনাকে কেন্দ্র করে মনে রাখবেন, শিল্প কারখানা ভাঙচুর করা, শিল্প কারখানায় অগ্নিসংযোগ করা, ভিতরে এরপরে ধর্মঘট সৃষ্টি করা, এগুলো করার যে একটা কালচার, একটা নোংরা কালচার, এ থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমাদের সমাজে এমন হয়েছে, আমাদের দেশে কোনো কিছু লাগলে প্রথমে আমরা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে অগ্নিসংযোগ করে। কেন? রাষ্ট্রের সম্পদ যে নষ্ট করেন, এই সম্পদের মধ্যে তো আপনারও তো অংশ আছে। আপনি যে শ্রমিক কারখানায় যেখানে শ্রম দিচ্ছেন, আপনার বিনিয়োগ করছেন, শ্রম বিনিয়োগ করছেন, সেখানে তো আপনারও টাকা আছে। আপনি এটাকে আগুন দিয়ে ধরাই দিলেন, ভাঙচুর করলেন, গাড়ি ঘোড়া ভাঙচুর করলেন, এটা কখনো কোনো বিবেকবান মানুষের কাজ হতে পারে না। যদি কখনো যুক্তিক আন্দোলন করতে হয়, যুক্তিকভাবে আন্দোলন করবেন। অযৌক্তিকভাবে ভাঙচুর করা, অগ্নিসংযোগ করা, এটা কখনো সমর্থন করা যায় না। আমাদের দেশের এই সভ্যতা, এই অপসংস্কৃতি থেকে আমাদেরকে ধীরে ধীরে বের হয়ে আসতে হবে। নাকি কষ্ট হবে আপনাদের? বলেন তো বাবারা। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।
সম্মানিত হাজরিন, হযরত নূহ আলাইহিস সালাম তিনি জাহাজ নির্মাণ করার পর এবার বলতেছেন, আল্লাহ আমার কাজকে আপনি বলেন। এবার আল্লাহ জানিয়ে দিলেন, হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া ফারাত তান্নুর। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, পয়গম্বর নূহ আপনি আমার নির্দেশের জন্য অপেক্ষা করুন। যখন রান্নার চুলা ফেটে ফেটে পানি নির্গত হতে শুরু করবে, মনে রাখবেন তখন নৌকা ছাড়ার সময় হয়ে যাবে। চুলা থেকে যখন পানি নির্গত হবে তখন মনে রাখবেন নৌকা এখন নোঙ্গর করে, এখন ছেড়ে দেওয়ার সময়। হযরত নূহ আলাইহিস সালামের বিবি একদিন রান্না করছিল, চুলার মধ্যে রান্না করছিল। এই রান্না করার জায়গাটা কোথায়? তিন ধরনের মতামত আছে। একটা হচ্ছে হিন্দুস্তানের কোন এক এলাকায়, নাম্বার 2 হচ্ছে মক্কাতুল মুকাররমার কোন এক এলাকায়, তৃতীয় হচ্ছে বর্তমান ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের দক্ষিণ পাশে এক জায়গায় তিনি রান্না করছিলেন। হযরত নূহ আলাইহিস সালামের বিবি যখন রান্না করছিলেন, এমন সময় দেখলেন যে চুলা থেকে পানি বের হচ্ছে। নূহ আলাইহিস সালামের বিবি নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, স্বামী গো, আমি তো রান্না করছিলাম, হঠাৎ দেখি চুলা ফেটে ফেটে পানি ঝরতেছে। নূহ আলাইহিস সালাম বুঝে ফেললেন এবার আল্লাহর পক্ষ থেকে আযাব গজব বন্যা মহাপ্লাবনের সময় শুরু হয়ে গেছে। নূহ আলাইহিস সালাম তিনি নৌকার সামনে দাঁড়াইলেন, গিয়ে বললেন, আল্লাহ এখন আমার করণীয় কাজ কি? আল্লাহ বললেন, কুল নাহমিল ফিহা মিন কুল্লিন যাওজাইন ইসনাইন। আল্লাহ জানিয়ে দিলেন, পয়গম্বর নূহ এবার আপনি প্রত্যেক প্রাণীদের মধ্য থেকে নারী পুরুষ জোড়ায় জোড়ায় নৌকার মধ্যে উঠাইতে থাকেন। সুবহানাল্লাহ বলেন। হযরত নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ মানুষ এবং মানুষের মধ্যে কোনটা নারী কোনটা পুরুষ সেটা তো আমার জানা আছে, কিন্তু প্রাণীদের মধ্যে কোনটা নারী কোনটা পুরুষ সেটা তো আমার জানা নাই, তাহলে কেমনে উঠাবো? আল্লাহ বললেন, আপনি নৌকার সামনে 2 হাত এভাবে প্রসারিত করে দাঁড়ান। যে প্রাণীটা হাতের ডান দিক থেকে উঠবে এটা হচ্ছে পুরুষ প্রাণী, আর যেটা বাম দিক থেকে উঠবে এটা হচ্ছে নারী প্রাণী। হযরত নূহ আলাইহিস সালাম 2 হাত এভাবে প্রসারিত করে দাঁড়িয়ে আছেন, কিন্তু কোনো প্রাণী আসতে শুরু করে নাই। নূহ আলাইহিস সালাম অধৈর্য হয়ে গেলেন, বললেন, আল্লাহ আপনি তো বলেছিলেন হাত প্রসারিত করে আসবে, কিন্তু এ পর্যন্ত তো কেউ আসে নাই। এবার আল্লাহ বলেন, নূহ তুমি তোমার নিচের দিকে তাকাও, তোমার পায়ের দিকে তাকাও, তাকিয়ে দেখেন একটা ক্ষুদ্র প্রাণী পিপীলিকা। বলেন কি? ক্ষুদ্র প্রাণী পিপীলিকা আসছে। আউয়ালু মান দাখালাস সাফিনাতু আন-নামলা, সর্বপ্রথম নূহ আলাইহিস সালামের জাহাজের যাত্রী ছিল একটা ক্ষুদ্র প্রাণী পিপীলিকা। পিপীলিকা নামে একটা সূরা আল্লাহ পাক কোরআনে নাজিল করেছেন, সূরাতুন নমল। কোন সূরা বলেন? সূরা নমল নাজিল করেছেন। যাই হোক, হযরত নূহ আলাইহিস সালাম কিছুক্ষণ পরে দেখলেন রশির মতো একটা চিকন প্রাণী এরকম পেঁচিয়ে বিচরণ করে। বলেন তো এই প্রাণীটার নাম কি? আপনারা জানেন না? একটু জোরে বলেন, নাম কি? সাপ। মনে হয় যে ওনারা নতুন আসছে যারা মুসল্লি, আমার মানে জবান খুলতেই চায় না এই অবস্থায়। একটু বললে কি কষ্ট হবে? গুনাহ হবে নাকি? বলেন। সাপ আসছে। নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ সাপ দেখলে তো আমিও ভয় পাই, অন্য মানুষও ভয় পাবে, সাপ তারে নৌকার মধ্যে না উঠাইলে হয় না। আল্লাহ বলেন, পয়গম্বর নূহ আপনি যদি সাপকে না উঠান এদের বংশ বিস্তার পরবর্তীতে কেমনে দুনিয়াতে হবে? আপনি চিন্তা করবেন না, সাপে উড়ান। এই সাপ যতক্ষণ জাহাজের মধ্যে থাকবে তার বিষকে আমি আল্লাহ পানি বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম সাপ উঠাইলেন। এবার দেখলেন বনের রাজা সিংহ নৌকার কাছে এসে হুঙ্কার মারতেছে। নূহ আলাইহিস সালাম বলে, আল্লাহ সর্বনাশ, সিংহ দেখলে সব প্রাণী ভয় পায়, যত প্রাণী উড়াইছি এরা সব নৌকা থেকে লাফ দেওয়া সাগরের মধ্যে পড়ে যাইব। আল্লাহ এই সিংহটারে না নিলে হয় না। আল্লাহ বলেন, পয়গম্বর নূহ সিংহ যদি না উঠান এদের পৃথিবী থেকে বন্যার পানিতে ধ্বংস হয়ে যাবে, পরবর্তী এরা প্রজন্ম বংশ বিস্তার না করলে দুনিয়ার ভারসাম্য কেমনে রক্ষা হবে? আপনি সিংহরে উঠান। সিংহ উঠাইছেন, বলেন এবার আপনি মাথার মধ্যে হাত বোলান। মাথার মধ্যে হাত দিছে, হাত বোলানোর পর থেকে সিংহর মাথা প্রচন্ড গরম। সুবহানাল্লাহ। এটা কোন রূপ? এটা হচ্ছে আরবিতে বলা হয় আল হুম্মা, জ্বর। মনে রাখবেন পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম জ্বর আসছিল একটা প্রাণীর মধ্যে, সেই প্রাণীটার নাম হলো বনের রাজা সিংহ।
আল্লাহ জানিয়ে দিলেন যতক্ষণ এই জাহাজের মধ্যে সিংহ থাকবে ততক্ষণ পর্যন্ত কোনো প্রাণীদেরকে আক্রমণ করার মতো বিন্দু পরিমাণ শক্তি তার শরীরের মধ্যে থাকবে না। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম একের পর এক প্রাণীদেরকে উঠাচ্ছেন। সর্বশেষ নৌকার যাত্রী যে প্রাণীটা ছিল সেই প্রাণীর নাম হলো গাধা। বলেন কি? গাধা। আখিরু মান দাখালাস সাফিনাতু আল হিমার, সর্বশেষ নৌকার যাত্রী যেটা ছিল সেটার নাম হলো গাধা। মজার ব্যাপার হচ্ছে গাধা আইসা নৌকার মধ্যে প্রথম 2 পা উঠাইছে আর 2 পা হলো জমিনের মধ্যে। পয়গম্বর নূহ আলাইহিস সালাম বললেন, মালাকা ইয়া হিমার, হে গাধা তোমার কি হয়েছে? তুমি পরিপূর্ণভাবে নৌকার মধ্যে আরোহণ করতেছো না কেন? গাধা বলল, ওই পয়গম্বর নূহ আপনি একটু নিচে তাকাইয়া দেখেন। নূহ আলাইহিস সালাম তাকিয়ে দেখেন গাধার লেজের মধ্যে শয়তান টেনে ধরে বসে আছে। নাউজুবিল্লাহ বলেন। শয়তান কোনটা? মিস্টার ইবলিস শয়তান। জিজ্ঞাসা করলো, কিরে শয়তান, লেজের মধ্যে এরকম ভাবে ঝুলিয়া সুস্কিয়া? শয়তান বলে, এই কথাটা আমারে না জিগে আল্লাহরে জিগে লিখতে পারেন। আল্লাহরে জিজ্ঞাসা করছেন, আল্লাহ ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, শোনো, এই শয়তান যখন আদমকে দুনিয়াতে বহিষ্কার করেছিলাম তখন সে বলেছিল, আল্লাহ আমার কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েন। কি দিয়েন? হায়াত দিয়েন। এখন আমি যদি এই বন্যার পানিতে শয়তান যদি ডুবে পড়ে মরে যায় তাহলে আমি আল্লাহর ওয়াদা তো ঠিক থাকলো না। তাই তুমি একটা কাজ করো, এই সর্বশেষ যাত্রী গাধার সাথে সাথে শয়তানটাও নৌকার মধ্যে উঠাই আনো। সব উঠানো শেষ। এবার এই যে শয়তান, এখন একটা প্রশ্ন থেকে যায়, বানর উড়াইছে, গরু উড়াইছে, কুত্তা পর্যন্ত উড়াইছে। সব প্রাণীদের লেজ আছে নাকি বলেন? মানুষের লেজ ছাড়া তো প্রাণীদের লেজ আছে। তো এতগুলো লেজ রাইখা এই শয়তানে গাধার লেজ কেন ধরলো বলেন? প্রশ্ন হয় কিনা? মনে রাখবেন, শয়তানের খপ্পরে যারা পড়ে, শয়তানের জালের মধ্যে যারা আবদ্ধ হয় তারা কোনো না কোনো ভাবে গাধা প্রকৃতির হয়ে থাকে। ঠিক কিনা বলেন? যারা দেখবেন ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কটূক্তি করে, এরা হলো শয়তানের চারা চামুন্ডা, দূষর ছাড়া আর কিছুই না। দেখবেন যারা কোরআন সুন্নাহ পরিপন্থী অবস্থান নেয় এরা হলো শয়তান এবং এরা গাধা প্রকৃতির লোক হয়। যত ব্রিলিয়ান হোক না কেন, যত মেধাবী হোক না কেন, এরা কিন্তু প্রকৃত হতে মজ্জাগতভাবে, সৃষ্টিগতভাবে গাধার সাথে এদের সম্পর্ক আছে। না হলে কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, আল্লাহর নবীর ইজ্জত সম্মানের বিরুদ্ধে যারা কটূক্তি করে এরা গাধার চারা চামুন্ডা, শয়তানের দূষর ছাড়ার কিছুই হতে পারে না। সম্মানিত হাজরিন, এবার নূহ আলাইহিস সালাম তিনি সবকিছু উঠাইলেন। জমি ফেটে ফেটে পানি, চূড়া থেকে পানি, আসমানের যে বৃষ্টি নাজিল করার দায়িত্বে যে ফেরেশতা ছিলেন তিনি বলেন, মনে হচ্ছিল বৃষ্টির নিয়ন্ত্রণ আমার হাত থেকে চলে যাবে, এমন বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল। সব প্রাণী সব কিছু নিয়ে তিনি যখন নৌকার মধ্যে আরোহণ করলেন, নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ, নৌকার তো ইঞ্জিন নাই, মোটর নাই। তৎকালীন যুগে মোটর আর ইঞ্জিন ছিল না। তো নৌকার মধ্যে তো ইঞ্জিন নাই, মোটর নাই, নৌকা চলবে কেমনে? আল্লাহ বলেন, আপনি দোয়া পড়েন। দোয়াটা কি? আমরা শাক পার হইতে গেলে ছোট সময় আমগার উস্তাদরা পড়াইছে। আপনি দোয়া পড়ুন, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আল্লাহ জানিয়ে দিলেন পয়গম্বর নূহ, এই দোয়া পড়ার সাথে সাথে আপনার এই জাহাজ অটোমেটিক ভাবে চলতে শুরু করবে। এবার জাহাজ চলতে শুরু করলো, চলতে 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 গোটা দুনিয়ার মধ্যে 6 মাস পর্যন্ত গোটা দুনিয়া ভ্রমণ করলো। এই জাহাজ চলতে চলতে শেষ পর্যন্ত বর্তমান যে বাইতুল্লাহর কাছে আগমন করলো। এসে দেখলো বাইতুল্লাহ দুনিয়ার মধ্যে বিদ্যমান নাই। যেই আল্লাহ আসমান থেকে ইয়াকুতের মতো দামি মূল্যবান পাথর দ্বারা বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন, নূহ আলাইহিস সালামের এই মহাপ্লাবন থেকে বাইতুল্লাহকে রক্ষা করার জন্য আমার আল্লাহ তাআলা এই বাইতুল্লাহকে চতুর্থ আসমানে তুলে নিয়েছিলেন। নূহ আলাইহিস সালামের এই নৌকা বাইতুল্লাহর যে জায়গা আছে এই জায়গার মধ্যে 7বার বাইতুল্লাহর চতুর্পাশে তওয়াফ করে চক্কর দেয়, প্রদক্ষিণ করে। এরপর আবার এই জাহাজ চলতে চলতে যদি পাহাড়ের উপরে সে স্থির হয়ে যায়, আযাব গজব সব শেষ,
লম্বা ইতিহাস, সময় তো হবে না, অল্প 2 মিনিটের মধ্যে বলে দিই। সব শেষ, বন্যার পানি সব শেষ। এবার নূহ আলাইহিস সালাম পৃথিবীতে নামার পালা। 6 মাস পর্যন্ত নৌকার মধ্যে রয়েছে। আপনাদের প্রশ্ন জাগতে পারে, খাবার দাবার কেমনে হয়েছে? যেই আল্লাহ সব কিছু করতে পারে, খাবারের ব্যবস্থা তো তারা কইরেই তো নৌকার মধ্যে উঠছিল, ঠিক কিনা বলেন? যাই হোক, বর্তমান যুগে আপনারা বলেন যে আগের যুগে 6 মাস, আরে এখনকার রাশিয়া একটা সাবমেরিন বানিয়েছে। রাশিয়া একটা সাবমেরিন বানিয়েছে। এই সাবমেরিন একটানা ওই সাগরের নিচে 6 বছর পর্যন্ত রানিং করতে পারে, দুনিয়াতে উঠা লাগবে না। আরে রাশিয়ার বিজ্ঞানীরা বানাইছে। তাহলে পয়গম্বর নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জাহাজ বানিয়ে দিয়েছেন, 6 মাস পর্যন্ত পৃথিবীতে ঘুরছে, কোথাও ল্যান্ড করে নাই, কোথাও নোঙ্গর করে নাই। তাহলে ওই দুনিয়ার বিজ্ঞানীরা যদি বানাইতে পারেন, আল্লাহ যেই জাহাজে রক্ষণাবেক্ষণ করেছেন সেই জাহাজে 6 মাস কেন 6 বছর যদি খাদ্য না থাকে আল্লাহ বাঁচাইতে পারবেন কিনা বলেন? নূহ আলাইহিস সালাম এবার নামার পালা। আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ইহবিত বিসালামিন মিন্না ওয়া বারাকাত। আপনি এবার নিরাপদে শান্তিতে দুনিয়ার মধ্যে অবতরণ করুন, পৃথিবীতে আপনি পা রাখেন। হযরত নূহ আলাইহিস সালাম দুনিয়াতে নামার আগে, জমিনে নামার আগে তিনি তার কিছু ইনফরমার বুঝেন তো, হ্যাঁ, তথ্য, গোয়েন্দা তথ্য যে আদান প্রদান করে, এই দুনিয়ার অবস্থাটা, পানিটি শুকাইছে কিনা, সব জায়গায় পানি কি আছে না শুকাইছে, এটা জানার জন্য সর্বপ্রথম গোয়েন্দা হিসাবে একটা কাক পাখিকে প্রেরণ করলেন। কাককে প্রেরণ করছেন। কাক গেছে ওই বৃষ্টির পানি নেমে গেছে কিনা জানার জন্য। কাক যে গেছে তো গেছে, আর কোনো খবর নেই। নূহ আলাইহিস সালাম বলে, কি হইলো, কাক আসছে না কেন? এরপর আবার আরেকটা পাখিকে প্রেরণ করলেন। সেই পাখিটার নাম হলো কবুতর পাখি। কবুতররে বলেন, এই কবুতর যা গিয়ে দেখ জমিনের মধ্যে পানি শুকাইছে কিনা। কবুতর অল্প সময়ের মধ্যে তথ্য নিয়ে আসছে, বলল, হুজুর, পয়গম্বর, দুনিয়ার মধ্যে আর এখন পানি নেই, এখন নামতে পারবেন, এখন দুনিয়াটা নতুন করে আবার আবাদ করা যাবে। এর কিছুক্ষণ পরে কাক আসছে। কাকের জিজ্ঞাসা করলো, কিরে কাক, কি হইলো, দেরি করলে কেন? হুজুর, জমিনে নামছি, গিয়া দেখি বিশাল বড় বড় গরু পয়সা মইরা রয়েছে। গরু দেখার পর আমার লোভ আর সামলাইতে পারিনি, তাই আমি 100 গরুর গোস্ত খেয়ে রয়েছি, ফসা গরুর গোস্ত খাইছি, এই জন্য আমার আসতে দেরি হয়েছে, আমার ভুল হয়ে গেছে, সরি, আমারে মাফ করে দেন। নূহ আলাইহিস সালাম বলে দিলেন, তুই প্রথম আমার নির্দেশ বাইলাট করছস, এই জন্য সারা জীবন তুই ডালে আর আবডালে থাকবে, তুই মানুষের কাছে আইতাতে না। এই জন্য দেখবেন দুনিয়ার মধ্যে এখনো কাক যত নোংরা আবর্জনা আর ডালে ডালে থাকে, ঠিক কিনা বলেন? নূহ আলাইহিস সালাম কবুতরকে বলেন, কবুতর, তুমি আমার হুকুম যথাযথ পালন করেছে, এই জন্য পুরস্কার হিসেবে কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষ তোমাকে ঘরের পাশে একটা ছোট্ট বাসা বানাইয়া তোমাকে যত্ন সহকারে তোরা লালন পালন করবে। সুবহানাল্লাহ। বাস্তবতা আছে না নাই বলেন তো? কবুতর কিন্তু খুব সুন্দর পানি, পবিত্র পানি। এই কবুতরে আমরা খুব যত্ন সহকারে লালন পালন করি। আর কবুতরের বাচ্চার গোশত যে কি স্বাদ, সুবহানাল্লাহ। যাদের রক্ত শূন্যতা, এটা খাইলে রক্ত অটোমেটিক ভাবে রক্ত হয়ে যায়। যাই হোক, নূহ আলাইহিস সালামের পর এই পৃথিবীতে আরেকজন পয়গম্বর এসেছিলেন, তার নাম হচ্ছে হুদ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম তফ করেছেন, হুদ আলাইহিস সালাম তফ করেছেন। হযরত হুদ আলাইহিস সালামের পরবর্তী পয়গম্বর ছিলেন হযরত সালেহ আলাইহিস সালাম। হযরত সালেহ আলাইহিস সালাম বাইতুল্লাহ তফ করেছেন। সময় স্বল্পতা, অন্য আরেক বছর করবো ইনশাআল্লাহ আলোচনা। যাই হোক, হযরত আদম আলাইহিস সালামের পূর্বে সর্বপ্রথম বাইতুল্লাহ তফ করেছেন, প্রদক্ষিণ করেছেন ফেরেশতাগণ। পৃথিবীতে আদম আলাইহিস সালাম সর্বপ্রথম বাইতুল্লাহর জিয়ারা করেছেন। এরপর আদম আলাইহিস সালামের পর নূহ আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ করেছেন এবং তওয়াফ করেছেন। তারপর হযরতে হুদ আলাইহিস সালাম করেছেন, সালেহ আলাইহিস সালাম করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, হযরতে নূহ আলাইহিস সালাম করেছেন, ঈসা আলাইহিস সালাম করেছেন, মুসা আলাইহিস সালাম করেছেন। ইভেন কোন কোন বর্ণনায় জিন জাতিরাও আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করেছেন, তওয়াফ সম্পন্ন করলেন। এভাবে কোন কোন বর্ণনায় তাফসীরের গ্রন্থের মধ্যে এসেছে বর্তমান যে তায়েফ নামক এলাকা, এই তায়েফ পর্যন্ত আল্লাহর ঘর বাইতুল্লাহকে প্রদক্ষিণ করে তার নাম হয়ে গেছে তায়েফ। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবে এসেছে বর্তমান সিরিয়ার হাওয়ারান নামক একটা এলাকা, খুবই উর্বর ছিল সিরিয়া। সিরিয়া এখন উর্বর, যদিও সিরিয়ার সব সম্পদ আমেরিকা এবং রাশিয়া, পাশাপাশি তুরস্ক কিছুভাবে লুণ্ঠন করে নিয়ে গেছে, তথাপি এখনো রাশিয়া কি বলে, সিরিয়ার ভূমিতে এখনো প্রচুর পরিমাণ সম্পদ আল্লাহ পাক রেখে দিয়েছেন। খুবই উর্বর একটা এলাকা সিরিয়া। সিরিয়ার হাওয়ারান এলাকার এক খণ্ড জমি আল্লাহর নির্দেশে জিবরাইল আমিন এনে ওই বাইতুল্লাহকে তওয়াফ করানোর পর বাইতুল্লাহর পাশে এটাকে স্থাপন করে দিয়েছেন। পরবর্তীতে নেক্সট টাইমে এটার নাম হয়ে গেছে তায়েফ, হয়ে গেছে তায়েফ বলা হয়।
এই তাইফের ভূমি এত উর্বর, আপনারা যারা হজ করে এসেছেন তারা বলে থাকেন, আমি যেহেতু দেখিনি, আমি শুধু মোবাইলের মধ্যে ডকুমেন্টারি দেখেছি, তাইফের ভূমির মধ্যে সব ধরনের কাঁচা ফসল, কাঁচা তরকারি সব কিছু এখন তারা উৎপাদন করে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতিন বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার একেবারে নবজাত সন্তান বিবিকে বাইতুল্লাহর নিকটে অনুর্বর একটা এলাকার মধ্যে রেখে আসছেন। এই আলোচনা কুরবানির সময় করব। রাখার পর আল্লাহর কাছে দোয়া করলেন, আয় রব্বি কারীম, এই অনুর্বর জায়গার মধ্যে আমি আমার পরিবারকে রেখে যাচ্ছি, কেন? লিয়ুকিমাস সালাহ, সালাত যেন তারা আদায় করে। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আজ থেকে প্রায় ৩৫০০ বছর আগে তিনি তার সন্তানের নামাজের জন্য, পরিবারের নামাজের চিন্তা করেছেন। বড় দুঃখ আর পরিতাপের বিষয়, মুসলমানের ঘরের মুসলমানের সন্তান আজকে নামাজের জন্য দাওয়াত দিয়ে আনা লাগে, নামাজের জন্য আমার দাওয়াত দিতে হয়, মসজিদগুলো বিরানভূমি হয়ে যায়, জুমার মসজিদের লোকে লুকারণ্য হয়ে যায়। মনে রাখবেন, জুমার দৃশ্য যতক্ষণ পর্যন্ত ফজরের নামাজের দৃশ্য না হবে, এদেশের মধ্যে ইসলাম মুসলমান লাঞ্ছিত, গোটা দুনিয়ার মধ্যে অপমানিত হওয়া ছাড়া মুসলমান আর কিছুই হবে না। ঠিক কিনা বলুন? আজকে আমাদের মুসলমান ওক্তিয়া নামাজগুলো আমরা পড়ার প্রতি কোনো মনোযোগী হই না। এলাকার বাড়িওয়ালা, শত শত বাড়িওয়ালা আছেন, আমাদের এই হাজী সাহেব সহ আর কয়েকজন ছাড়া স্থানীয় কোনো মানুষ সমাজের মধ্যে পাই না। বহিরাগত লোক হয় 1.5 কাতার 2 কাতার সর্বোচ্চ 3 কাতার। কেন হবে? এই বাইবেল কেন্দ্রীয় জামিয়া মসজিদ 3 তলা বিশিষ্ট করা হয়েছে। 1 কাতারে 75 জন হলে আমরা যদি 3 কাতার 4 কাতার জায়গায়, তারপরে তো 3 শুরু। আজকে নামাজের জন্য দাওয়াত দেওয়া লাগে কিসের? আমরা মুসলমান, ইমানের দাবি হচ্ছে নামাজ পড়া। যে ব্যক্তি ইমান গ্রহণ করার পর সালাত আদায় করে না, তার ইমানের 5 পয়সার মূল্য আমার আল্লাহর কাছে নাই। ঠিক কিনা বলুন? আল্লাহ আমাদের সকলকে নামাজি হিসাবে কবুল করুন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার পরিবার রাখার পর দোয়া করেছেন, রব্বানা লিয়ুকিমাস সালাহ, আয় আল্লাহ আমার পরিবারকে আপনি নামাজি বানাইয়া দেন, তারা যেন বাইতুল্লাহর পাশে নামাজ পড়তে পারে। সুবহানাল্লাহ। এবং মানুষদের দৃষ্টি তাদের প্রতি আকর্ষণ করে দেন, কিছু মানুষকে তাদের প্রতি অনুরাগী বানাইয়া দেন, কেন? যেন তাদেরকে সাহায্য করতে পারে। আর আপনি ফল ফ্রুট দিয়ে তাদেরকে সাহায্য করুন, লাআল্লাকুম তাশকুরুন, যাতে তারা কৃতজ্ঞ আদায় করে। সুবহানাল্লাহিল আযীম। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম আজ থেকে প্রায় ৩৫০০ বছর আগে দোয়া করেছেন, সেই দোয়া আল্লাহ কবুল করেছেন। বর্তমান সৌদি আরবের মধ্যে আমার আল্লাহ যে শান্তি, যে সম্পদ রেখেছেন, গোটা দুনিয়ার তেল খনি এক করলেও সৌদির তেলের সমান হবে না। ঠিক কিনা? সৌদির তেল পরিশোধন করা ছাড়াই জ্বালানি যোগ্য হয়ে যায়। পৃথিবীর অন্যান্য তেল অনেক পরিশোধন করতে হয়, রিফাইনারি করে তারপর করতে হয়। সৌদি আরবের তেল, দুবাইয়ের তেল, কাতারের তেল, কাতারের এলএনজি, কাতারের গ্যাসের চাইতে উৎকৃষ্ট গ্যাস পৃথিবীর কোন রাষ্ট্রের মধ্যে নাই। বড় আফসোসের ব্যাপার, আল্লাহ পাক কোরআনের শেষ আয়াতে বলেছেন, লাআল্লাকুম তাশকুরুন, আমি এত সম্পদ দান করেছি যেন তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করো। বড় আনফরচুনেটলি সেই সৌদি শাসক, আরবের শাসক, সেই আরবিয়ান কান্ট্রিগুলো এখন তারা নাশু করে করে আল্লাহর সাথে শিরিক সাব্যস্ত করছে, আমেরিকাকে তারা প্রভু মনে করতেছে। ঠিক কিনা বলো? সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু আলোচনা করেছি বুঝার আমল করার তৌফিক দান করুন। যেহেতু প্রতি জুমায় সময় বয়ানের ক্ষেত্রে আমরা মেনটেন করতে পারি না, আপনারা অনেকেই বিরক্ত হন। এলাকায় শিল্প এলাকায় আপনারা অনেকেই 2টার দিকে ডিউটি করেন, যদিও আজকে মে দিবস উপলক্ষে ছুটি, ঠিক না? তারপর আপনাদের ধৈর্যচ্যুতি হোক, এবং দীর্ঘ সময় আলোচনা করার কোনো প্রয়োজন নাই। আমি যতটুকু আলোচনা করেছি আল্লাহ জাল্লা শাহরুহু আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।